আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আর আজকের এই পিঠাগুলো আমি চাউলের গুঁড়া ছাড়া কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাসায় যদি বাচ্চা থাকে, দেখবেন হঠাৎ করে পিঠা খেতে চাচ্ছে, অথচ ঘরে চাউলের গুঁড়া নেই, তখন কি করবেন? তখন ঝটপট করে এইভাবে ময়দা দিয়ে তেলের পিঠা তৈরি করে দিবেন। দেখবেন বাচ্চারা খেয়ে ভীষণ মজা পাবে আর ভীষণ পছন্দও করবে। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এবার পানিটা দিয়ে আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না, আবার একেবারে ঘনও করা যাবে না। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে একটু ভালো করে দেখে বুঝে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু এই পিঠাটা একদম ফুলকো ফুলকো হবে। তো আমার এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর এই ব্যাটারটাকে আমি আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই থাকবে, এর চেয়ে বেশি আর পাতলা করব না। তো পিঠা তৈরির জন্য ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি। এবার এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে ব্যাটার নিয়ে আমি 1 চামচ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এরকম একটি গোল চামচ দিয়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, এতে করে সবগুলো পিঠাই এক সমান হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এবার একটি প্যাচুলা দিয়ে এভাবে তেলটাকে একটু সাইড থেকে উঠিয়ে দিচ্ছি উপরে, এতে করে এই পিঠাগুলো কিন্তু ধীরে ধীরে ফুলে উঠবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আর আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি একটু তেলটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার এই পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে আর পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু পিঠাটাকে নাড়া বন্ধ করা যাবে না, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে 2 পাশেই এক সমান করে ভেজে নিতে হবে। তো আমার এই পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার তেল থেকে আমি এই পিঠাটাকে তুলে নিচ্ছি। আর এই তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে, এতে করে পিঠার গায়ে কোনো তেল লেগে থাকবে না। তো পিঠাটাকে আমি তুলে নিয়েছি আর পিঠার কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। এবার এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আরও 1 চামচ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর পিঠার 2 পাশেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠাটাকেও আমি তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু বিকেলের নাস্তায় কিন্তু আপনারা প্রতিদিনই তৈরি করে নিতে পারেন। আর এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আমার বাসায় তো এই পিঠাটা সবাই ভীষণ পছন্দ করেছে, আমার বিশ্বাস আপনাদের বাসারও সবাই ভীষণ পছন্দ করবে। এবার এই পিঠাগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ঠিক কেমন হয়েছে। আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে এরকমভাবে তেলের পিঠা তৈরি করতে চান, তাহলে কিন্তু একদম পারফেক্ট তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে পারেন না, তারা আমার রেসিপি ফলো করে এইভাবে পিঠা তৈরি করবেন, একদম পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।